সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস হয়, আমার আক্ষেপ ওই বান্দাদের উপরে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও বাগেরহাটবাসী, বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? তারা মানুষের মাথায় লাঠি দিয়েছে, কারো জমির আইল কেটে নিয়েছে, কারো মেয়ে নিয়ে চলে গেছে। কেন তাদের ওপর অত্যাচার? একটাই কারণ, কারণ তারা জ্ঞানের ওপরে আমল করেছে। কিয়ামত পর্যন্ত যারা জ্ঞানের ওপরে আমল করতে থাকবে তাদেরও ঠিক নবীদের মতোই অবস্থা হবে। নবীদের সবচাইতে শোচনীয় অবস্থা করেছিল ওই জামানায়, তাদের নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছিল। আমি বাইরের দেশগুলোতে যখন যাই দেখি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি, ট্রেনে হোক বাসে হোক, বিভিন্ন খাবারের জায়গায় যখন বসে এক জায়গায় একটু কথা বলি, জিজ্ঞাসা করলে আপনার নবীর নাম কি, যদি ইহুদি হয় বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মোসা বলে না, বলে জোসেফ। নবীদের নামই পাল্টিয়ে দিয়েছে। খ্রিস্টানের সাথে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এ পৃথিবীতে বহু নবীর নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছে, এবং এই নাম পরিবর্তনের হিড়িক বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর, নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে। কি কথা বলেন না কেন? এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে? কি ক্ষতি করছিল এই নামটা আপনার? আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার কি আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে 3-4টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এইটা দাঁড়ায় যে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে এই শহীদ জিয়া। কি গাছ দিয়ে? নিম গাছ। ওখানে জিয়া ট্রি বলে, সাজারাত জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি। শুধু বাংলার মানুষ না, পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, যেখান থেকে এই মানুষ যায় এই আরাফাতের ময়দানে যাওয়াই লাগে। কি হজের যে 3টা ফরজ, তার একটা ফরজ ওইটা, না গেলে আপনার হজ হবে না। এই জন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই 45-50 ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে এই দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্যে কাবার ইমাম 16 সালে আমি নিজে শুনেছি, উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এর নাম ধরে দোয়া করছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিহি আজমাইন, লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা বাগেরহাট, ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ২৭তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাজ আল্লামা মোশতাক আহমেদ সাহেব, খুলনা বিভাগীয় প্রধান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এখানে যারা আলোচনা রেখেছেন গতকাল এবং আজকে যারা কথা বললেন, নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম, মাওলানা হোসাইন মাহফুজ, শিল্পী কবির বিন সামাদ, যারা আমন্ত্রণে এসেছে আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা হাফেজ আলী আহমেদ দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা অত্র এলাকার এবং এই জেলার সম্মানিত ব্যক্তিবর্গ। যেহেতু আমরা 1 ঘন্টা সময় নিয়েছি, এই জন্যে সবার জন্য একবারে দোয়া করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, যার ঈমান যতটুকু আছে এবং যার কাজ কারবার যতটুকু আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহ যেন সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। মানুষের মর্যাদা বাড়ে কিসে, সম্মান কিসে বাড়ে অনেকে জানে না, মনে করে জোর করে সম্মান পাওয়া যায়। পাওয়া যায় না। জোর করলে হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক মানুষ সম্মান দিতে পারে, তো মন থেকে না, পেছনে যে বলে আল্লাহ তুমি একে দেখো না, এর তুলে নিতে পারো না। আমরা বহু মানুষকে দেখি সামনাসামনি সম্মান দেয়, পেছনে যে বরদোয়া করে, গালি দেয়। এই জন্য কোরআন জানিয়েছে মানুষের সম্মান 2টা জিনিসের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। কয়টা? বসো। আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি সম্মান আর মর্যাদা বাড়াচ্ছি এবং সামনেও বাড়াবো। কাদের? এই পৃথিবীতে যারা ঈমান আনে এবং যারা এলেম পায়, এই 2টার সমন্বয় যাদের ভেতরে পাওয়া যাবে, দিন যত যাবে তাদের মর্যাদা বাড়তেই থাকবে। আর এই 2গুলো নেই যাদের, হয়তো সামনাসামনি মানুষ আপনাকে ভালো কথা বলতে পারে, সম্মান দিতে পারে, তো মন থেকে সম্মান আসবে না।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। সূরা মরিয়মের ৯৬ নম্বর আয়াতে আছে, যারা ঈমান আনে আর ভালো কাজের আঞ্জাম দেয়, আমি আল্লাহ সৃষ্টি জগতের ভেতরে তাদের জন্য আলাদা একটা মহব্বত, ভালোবাসা পয়দা করে দিই। সুতরাং আমাদের সম্মান মর্যাদা বাড়বে আমাদের ঈমানে এবং আমাদের এলেমে। এই জন্য পৃথিবীতে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে তারা, যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। ভয় করে কারা? যারা আলেম, যারা এলেম পেয়েছে। এলেম যারা পেয়েছে এই মানুষগুলোর সম্মান বাড়বে কখন? যখন তারা এলেম অনুযায়ী কাজ করবে। বাংলাদেশে বহু মানুষকে সামনাসামনি মানুষ ভয় করে, সম্মান দেয়, পেছনে সম্মান দিতে চায় না। তাদেরও জ্ঞান আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ নেই। কথা বোঝেন? এদিকে তাকান। এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি কাজ না করেন, আপনার মর্যাদা আল্লাহ জীবনেও বাড়াবে না। অমানা জুলাম ও মিম্মাং কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ১৪০ নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে তোমরা আলেম মনে করো ওই মানুষগুলোকে না। আসুলাম ইসমে তাফজিল, এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই। এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম দুনিয়ায় ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আর এটা বাংলাদেশের বেশি। কথা বোঝেন? সুতরাং জ্ঞান অনুযায়ী যদি আমল আপনি করেন, নবীদের দিকে তাকান, তারা জ্ঞান অনুযায়ী আমল করেছিল না করে নাই? এই জন্য প্রত্যেকটি নবীর সম্মান মর্যাদা আকাশচুম্বী। রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস হয়, আমার আক্ষেপ ওই বান্দাদের ওপরে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও বাগেরহাট বাসী, বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? তারা মানুষের মাথায় লাঠি দিয়েছে, কারো জমির আইল কেটে নিয়েছে, কারো মেয়ে নিয়ে চলে গেছে। কেন তাদের ওপর অত্যাচার? একটাই কারণ, কারণ তারা জ্ঞানের ওপরে আমল করেছে। কিয়ামত পর্যন্ত যারা জ্ঞানের ওপরে আমল করতে থাকবে তাদেরও ঠিক নবীদের মতোই অবস্থা হবে। নবীদের সবচাইতে শোচনীয় অবস্থা করেছিল ওই জামানায়, তাদের নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছিল। আমি বাইরের দেশগুলোতে যখন যাই দেখি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি। ট্রেনে হোক, বাসে হোক, বিভিন্ন খাবারের জায়গায় যখন বসে এক জায়গায় একটু কথা বলি, জিজ্ঞাসা করলে আপনার নবীর নাম কি? যদি ইহুদি হয় বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মুসা বলে না, বলে জোসেফ। নবীদের নামই পাল্টিয়ে দিয়েছে। খ্রিস্টানের সাথে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এ পৃথিবীতে বহু নবীর নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছে এবং এই নাম পরিবর্তনের হিড়িক বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর, নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে। কি কথা বলেন এখন? এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে? কি ক্ষতি করছিল এই নামটা আপনার? আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার কি আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া
এই নামটা ধরে দোয়া করছিলেন।